হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা WBPSC মিসেলিনিয়াস দু হাজার তেইশের প্রশ্নোত্তরগুলো সমাধান করব, যেটা আজকেই হয়েছে। বলছে কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ ইনসেক্টস ইজ কল্ড হচ্ছে এন্টেমোলজি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। হোয়াট নাম্বার সিস্টেম ইজ অফেন ইউজড ইন কম্পিউটিং অ্যান্ড প্রোগ্রামিং? পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। নেক্সট, বিমানবন্দরবিহীন দেশ কোনটি? এদের মধ্যে তিনটেতেই বিমানবন্দর নেই। মোনাকো, সান মেরিনো, অ্যান্ডোরা, তিনটেতেই সুপরে সবকটিতেই বিমানবন্দর নেই। তাহলে উত্তর হবে অপশান ডি। আচ্ছা, 2024 সালের 12ই জানুয়ারি যদি শুক্রবার হয়, 2025 সালের 7ই জুন কী বার হবে? এটা ক্যালকুলেশন করে দেখবে শনিবার আসছে। আচ্ছা, অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে সিয়াটেলে আছে। অ্যামাজন এবং মাইক্রোসফটের হেডকোয়ার্টার সিয়াটেলে আছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম সংবাদপত্র কোনটা? সেটা হচ্ছে বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত। ম্যান ইজ বর্ন ফ্রি বাট ইজ এভরিওয়ার ইন চেঞ্জ। এর উত্তরটা হবে জে রুশো। ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল? হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে শ্রী রাজাগোপাল আছে। অপশন ডি। নেক্সট দেখো, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12th ফেল চলচ্চিত্রটা? এটা খুব পপুলার হয়েছিল সিনেমাটা। মনোজ কুমার শর্মা, আইপিএস অফিসার, তার জীবনের ওপর ভিত্তি করে এটা গড়ে উঠেছে, সিনেমাটা হয়েছে। আচ্ছা, কথা বলা এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তারা ডিসেবল পার্সনদের জন্য কথা বলা এটিএম চালু করে। নেক্সট কোশ্চেন দেখো, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণ পাওয়া যায়? এটা হচ্ছে আমরা সবাই জানি নাইট্রোজেন, প্রায় 78% মতো আছে। 77.17 বা 78%-এর কাছাকাছি এটা আছে। আচ্ছা, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান, একমাত্র যিনি বিজ্ঞানের দুটো বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটা হচ্ছে মারি কুরি। ঠিক আছে? তো একটা ফিজিক্সে, একটা কেমিস্ট্রিতে বোধহয়। ঠিক আছে। হলদিয়া বন্দর কোন নদীর উপরে সঙ্গমস্থলে আছে? ঠিক আছে? তো সেটা হচ্ছে হলদি নদী ও হুগলি নদী। নেক্সট দেখো, বলছে সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে? এটা আমরা সবাই জানি, এটা পড়েছি ভূগোলে, নর্মদা নদী। 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল, এইটা যখন বার করতে হয় ফর্মুলা হচ্ছে n×n+1/2। এটা যদি করো তাহলে দেখবে 100 আসবে, ইন্টু 101 আসবে, বাই 2 আসবে 50। এটা আসছে 50 উত্তর আসবে। এই কোশ্চেনটা একটু কনফিউজিং কোশ্চেন। ঠিক আছে? তো তবু আমার যেটা মনে হয়েছে, যেভাবে আমি করেছি আর কি, যে দুটো ঝুড়িতে মানে এই অপশান এটা করেছি। কেন করেছি? বলছে ধরো 5টা ঝুড়ি আছে, তো 5টা ঝুড়িকে ধরো 12টা কমলা লেবু, প্রথমে 2টো করে রাখলাম, 10, তাহলে 2টো অবশিষ্ট।
ঠিক আছে? তো 1টা 2টো 3টে 4টে 5টা, এটাতে 2টো আছে, এটাতে 2টো আছে, এটাতে 2টো আছে, এটাতে 2টো আছে, আর এটাতে 2টো আছে। ঠিক আছে? তো এবার সবকটা 2টো করে আছে। এখন আমার কাছে 2টো বেঁচে আছে, এই যে 2টো রিমেনিং আছে, এইটা আমি একটা এখানে ঢুকিয়ে দিলাম, তাহলে এখানে 3টে হয়ে গেল। আরেকটা এখানে নিয়ে ঢুকিয়ে দিলাম, 3টে হয়ে গেল। তাহলে 2টো 3টে করে, 2টো ঝুড়িতে 3টে করে হলো, আর বাকিগুলোতে 3টে ঝুড়িতে 2টো করে হলো। এইটা একটা নিয়ম হতে পারে। ঠিক আছে? তো কিন্তু অপশান অনুযায়ী এটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমার মনে হয়েছে যে এই অপশানটা হতে পারে। এটা নিয়ে আমি কনফিউজ আছি, জানি না কী অ্যান্সার দেবে পিএসসি, দেখবে অ্যান্সার দিলে বুঝতে পারবে। বাতাসের গতি পরিমাপ করা হচ্ছে অ্যানিমোমিটার। আচ্ছা, সকাল 9টা 15 সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে তৈরি করবে? এটা অ্যাকচুয়াল উত্তর হওয়ার কথা 172.5, ঠিক আছে তো, বা 187.5, কিন্তু এটা এখানে কোনোটাই উত্তর দেওয়া নেই। তার নিয়ারেস্ট আছে 180, তাহলে এই উত্তরটা আমরা 180 করে আসবো পরীক্ষাতে। নেক্সট দেখো, আই হ্যাভ এ ড্রিম, এটা কে করেছিলেন? এটা মার্টিন লুথার কিং জুনিয়র, এটা এনার করা মন্তব্য। আচ্ছা, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি গ্রহণ করেছিলেন? লুক ইস্ট পলিসি, এটা হচ্ছে পিভি নরসিমহা রাওয়ের আমলে। আচ্ছা, আই এম দ্য রিভলিউশন অ্যান্ড আই ডিস্ট্রয়েড দ্য রিভলিউশন, আমি বিপ্লব এবং আমি বিপ্লব ধ্বংস করছি, সেটা হচ্ছে বলেছিলেন নেপোলিয়ান বোনাপার্ট। ঠিক আছে? তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ করা হয়, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, ক্লাস 6-7 যখন আমরা পড়েছি, তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ করা হচ্ছে। ঠিক আছে? সায়েন্সের কোশ্চেন খুব সোজা দিয়েছে। ম্যালেরিয়া রোগের বাহক কে? অ্যানোফিলিস মশা। আচ্ছা, মূলত এর রেশনাল নাম্বার ইজ, মূলদ সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য, সব সময় নয়। ঠিক আছে? তো এইটা হবে না, এই অপশানটা এইটা এ হবে। আচ্ছা, কোন শ্রেণীটা সম্পূর্ণ করুন? দেখো, প্রথমে 5 আছে, 5, 5-এর পরে 6, 6-এর পরে 7, তারপরে 7, 7-এর পরে 8, 8-এর পরে 9, তাহলে 8, 8-এর পরে 12, 12-এর পরে 16 হবে, অপশান 16। নেক্সট, সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটা? সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে? তো প্রথম কাগজ কল এখানে শ্রীরামপুর। কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি মানে জমিয়ে রাখাটা বন্ধ করেছিলেন, মানে অর্থনৈতিক বাজার দর নিয়ন্ত্রণ করছিলেন? সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি, অর্থনৈতিক সংস্কার করেছিলেন খুব। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন সময় মৃত্যু ঘটে কার? প্রথম, সেটা হচ্ছে জাকির হোসেন। দুটি অম্লজ সংখ্যার যোগফল একটা অম্লজ সংখ্যা। আচ্ছা, এই অপশানটা, এইটাতে দুটো অম্লজ সংখ্যার যোগফল সর্বদা অম্লজ সংখ্যা নয়। আর এখানে তোমার বলছে যে সর্বদা অম্ল, এইটা হবে না, মানে এইটাই ঠিক হবে। সবসময় যে অম্লজ হবে তার মানে নেই। ধরো একটা সংখ্যা আছে 2 + √3, এটা একটা অম্লজ সংখ্যা, আর 2 - √3 এটাও একটা অম্লজ সংখ্যা। ঠিক আছে? তো দুটোকে যোগ করলে এটা কেটে গেল 2⁴ হয়। ক্লাস 10-এর কনসেপ্টের অঙ্ক এটা। আচ্ছা, এদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? ঠিক আছে? এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, এইটা তোমরা যদি আমার যে আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম, যেখানে বুকস অ্যান্ড অথর্স দিয়ে যে ভিডিওটা করেছিলাম, সেটা যদি দেখো, তাহলে এখানে তোমরা কোশ্চেনটা কমন পাবে যে ফ্রাঞ্জ কাফকার লেখা বই দ্য ট্রায়াল, ঠিক আছে তো, এটা ওনার বই। আর মেটামরফোসিস, দ্য মেটামরফোসিস, এটা ওনার বই। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী হচ্ছে জুনকো তাবেই। কিন্তু যদি ভারতীয় হতো, ভারতীয় হলে বাসেন্দ্রী পাল, কিন্তু এখন এই অ্যান্সার অনুযায়ী, এই কোশ্চেন অনুযায়ী জুনকো তাবেই।
নুনের রাসায়নিক সংকেত কি, এটা সবাই জানে, ঠিক আছে, খুব সোজা কোশ্চেন। সায়েন্সের পার্টটা যেরকম টাফ করে প্রতিবার, এইচএসের পার্ট নিয়ে যেরকম চিন্তাভাবনা করে যে এইচএসের পার্ট থেকে কোশ্চেন আসছে, ডেপথে কোশ্চেন আসছে, সেরকম কোনো কোশ্চেন সায়েন্সে সেরকমভাবে নেই, খুব ইজি কোশ্চেন দিয়েছে। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি কি নামে পরিচিত, সেটা হচ্ছে টাইফুন। ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহেরি। কোন অঙ্গটা রক্ত পরিশোধন মানে হচ্ছে ব্লাডটাকে পিউরিফাই করছে, সেটা হচ্ছে বৃক্ক বা কিডনি। লোকটাক হ্রদ মণিপুরে, ঠিক আছে তো। আচ্ছা, গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে। বলছে রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বই অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টার বই মধু নতুন বিক্রি করে কিনে তাহলে কি হচ্ছে, গল্পের বই অনুপাতটা হচ্ছে 1:3। তাহলে রবি ও মধুর প্রথম কটা করে বই ছিল। ব্যাপারটা হচ্ছে এখানে বলছে 2:3। এখন কেনার পরে মধু যখন বই কিনেছে তখন দাঁড়াচ্ছে এটা 1:3। দেখো ভালো করে, মধু কিনেছে বই, রবির পার্টটা কমে গেল, মধুর পার্টটা সেম হয়, তার মানে কি দাঁড়াচ্ছে না, রবির পার্টটা সেম থাকতে হবে। তো রবির পার্টটা এখানে 2-3 আছে, আমি এখানে 2 করলাম, 2 দিয়ে গুণ করে এটাকে 6 করলাম, এটা 2 করলাম 6 করলাম। তাহলে রবির বইয়ে চেঞ্জ হয়নি, মধুর বইটা দুই 2:3 ছিল, 1:3 ছিল, এইটাকে 2:6 করো, আর এটা 2:3 ছিল, 2:3 রাখলাম। এখানে কি দেখা যাচ্ছে যে মধুর বইটা 3টে বেড়েছে। তাহলে মধুর বই যদি 3টে বেড়ে থাকে, তাহলে 3টে বেড়েছে, কিন্তু আমি মধু বই কটা কিনেছে, 6টা বই কিনেছে। তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 6, 1-এর ভ্যালু 2, আর তাহলে 2-এর ভ্যালু 4। তাহলে রবি 4টে বই কিনেছিল আর মধু 6টা বই, প্রথমে তাই ছিল, 4টে 6টা করে ছিল। নেক্সট দেখো, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান নিয়ে উড়ে গেছেন, সেটা হচ্ছে অ্যামেলিয়া ইয়ারহার্ট। আচ্ছা, এর মধ্যে কোনটি সঠিক? দ্য নাগার্জুনা সাগর শ্রীশৈলম ইন অন্ধ্রপ্রদেশ ইজ দ্য, অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলম হলো, এটা হচ্ছে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। ধর্মচক্র প্রবর্তন সবাই জানি, যে যখন গৌতম বুদ্ধ নিজের ধর্মচক্র করেছেন তখন ধর্মচক্র প্রবর্তন বলা হয়, ঠিক আছে, সারনাথে করেছিলেন এটা, ধর্মচক্র সারনাথে হয়েছিল। আচ্ছা, ব্রিটিশ ভারতে যখন সুপ্রিম কোর্ট হয়েছে তার প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে, ঠিক আছে তো, স্যার এলিজা ইম্পে। প্রাণী কোষে এইগুলো সব করে থাকে, উদ্ভিদ কোষে যেটা থাকে, অন্য কোথাও থাকে না, সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড যেটার জন্য ক্লোরোপ্লাস্টের জন্য কি হচ্ছে, উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারছে, প্লাস্টিড একমাত্র উদ্ভিদে থাকে। মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সহকবিকে কি অনুবাদ করতে বলেছিলেন, মহাভারত অনুবাদ করতে বলেছিলেন, ঠিক আছে তো, মহাভারত। নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী বলেছিলেন, সেটা হচ্ছে জওহরলাল নেহেরু। আচ্ছা, রান অফ কচ্ছ গুজরাটে অবস্থিত। কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, ঠিক আছে তো, জন সাইমন, নিজে সাইমন কমিশন নিয়ে এসেছিলেন। আর যখন ক্যাবিনেট মিশন এসেছিল প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিস আর এভি আলেকজান্ডার, 3জন, 1946। আচ্ছা, এইটা কি হয়েছে, 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লারের দামটা কত হবে? তাহলে 115 20% দেখো, 115 20% কত হবে? 115 20% হচ্ছে এটা হচ্ছে 23 টাকা। তাহলে 115 টাকা আর 23 টাকা লাভ, তাহলে 138 টাকা আসবে। অঙ্ক খুব একটা টাফ দেয়নি। আচ্ছা, কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল নয়, তাহলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9। সংখ্যাটা কত? দেখো সব কটাতেই যোগ করলে 9 আসছে, ঠিক আছে তো। এবার দেখো 72কে উল্টে দাও, এটা আসছে 27, তাহলে
পার্থক্যটা 9 আসছে না। 18 উল্টে দিলে 81, এদের ডিফারেন্স করলে 9 আসছে না। 54কে উল্টালে 45, 45 আর 54 ডিফারেন্স করলে 9 আসছে, তাহলে অপশান সি হবে। এগুলো অপশান টেস্ট করে করবে। আচ্ছা, দুটো সংখ্যার অনুপাত 5, 13, যদি গসাগু 11 হয় তবে সংখ্যাদ্বয় কত হবে? দেখো এইটা হবে না, 6 আর 0 আছে, কারণ তাহলে গসাগু 2 চলে আসবেই, তাহলে এটা হবে না। 55 দেখো 11 গসাগু আসছে, এটা হচ্ছে, আর বাকি কিছু হচ্ছে না। ঠিক আছে, এদের কারো গসাগু 1 হবে না এ দুটোর, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিরেক্ট হয়ে যাচ্ছে, একটা অঙ্কও করতে হচ্ছে না। কোনটা ধাতু নয়? সালফার। পারদ তরল ধাতু, জিঙ্ক আমার ধাতু বটেই, তাহলে সালফার ধাতু নয়। ঠিক আছে। আচ্ছা, তানসেন কার কার রাজ্যসভায় ছিলেন, কার রাজসভাতে ছিলেন? সেটা হচ্ছে আকবরের রাজসভাতে। আজীবক সম্প্রদায় পরিষদে কে? গোশালা মাখালিপুত্তা। ঠিক আছে তো। আচ্ছা, রামচরিত কে করেছে? রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। যদি বলি রামচরিত মানস, তাহলে তুলসীদাস হতো। আচ্ছা, কোনো মূলধনের 6.1/4% হারে কত বছরে দ্বিগুণ হবে? ঠিক আছে তো। তাহলে দেখো, তাহলে 100 টাকা রাখলে আমাকে দিচ্ছে হচ্ছে 1 বছরে দিচ্ছে 25/4 টাকা। তাহলে 4 বছরে কত দেবে? 25 টাকা। আমার দরকার কত? ডবল করতে হলে আমার 100 টাকা দরকার। তাহলে 25 টাকা দিচ্ছে 4 বছরে, তাহলে 16 বছরে দেবে 100 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তর হবে 16 বছর। আচ্ছা, অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 টাকা, বিমল 46 টাকা লভ্যাংশ হিসাবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? দেখো, তাহলে অমল কত নিয়ে শুরু করেছে? 500 টাকা। অমলেরটা হচ্ছে 500 ইন্টু 9। বিমল জানি না ক মাস, বিমল 6 মাস করেছে, এক্স ইন্টু 6। এক্স ধরাটা দরকার হয় না। এবার কি হচ্ছে? বিমল পেয়েছে 46 টাকা, তাহলে অমল কত পাবে? মোট লাভ 69, তাহলে অমল পাবে 23 টাকা, এটা 46 হবে। ঠিক আছে তো। 23 দুগুণে 46, 2 3 6, 3 3 9, 3 5 15, তাহলে এক্স সমান হচ্ছে 1500। কোনটা মূল? ঠিক আছে তো, এটা হচ্ছে সবকটা উপরেই হয়, তাহলে গাজর হবে। আচ্ছা, 72 কিলোমিটার বেগে গতিশীল ট্রেনের 120 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যদি ট্রেনটার দৈর্ঘ্য হয় 80 মিটার? তাহলে দেখো, 72 কিলোমিটার বেগ যদি হয়, তাহলে 72 ইন্টু 5 18, এটাকে তুমি যদি মিটার পার সেকেন্ডে করতে চাও, তাহলে 18 4 72, তাহলে 4 5 20, তাহলে 20 সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। এখন যখন ট্রেনটা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তখন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম দৈর্ঘ্য, তো দুটো মিলে আসছে 200। তাহলে 20 যদি 200 মিটার আর 1 সেকেন্ডে হয়, তাহলে 200 কতটা হবে? 10 সেকেন্ডে। জৈব বিপর্যয়ের একটা উদাহরণ, সেটা হচ্ছে, দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনা, মানে কেমিক্যাল সুনামি, এটা হ্যাজার্ডস। ঠিক আছে তো, আই লাভ হ্যাজার্ডস, প্রাকৃতিক হ্যাজার্ডস। জৈব যদি বলা হয় তো কোভিড। বায়োলজিক্যাল, এখানে ভাইরাসের গল্প আছে, ব্যাকটেরিয়া গল্প আছে, ভাইরাসের গল্প আছে, এটা হচ্ছে জৈব বিপর্যয়ের উদাহরণ। ম্যান মেক সিলভার, এটা ভি গর্ডন চাইল্ড। এইটা পরীক্ষা হলে করাটা একটুখানি চাপের ছিল, কিন্তু করা যেত, যেহেতু উনি বলেছিলেন যে মানে নব্যযুগের নব্যবর্ষ যুগ কী হয়েছিল, নিউলিথিকে যে একটা নতুন ধরনের বিপ্লব এসেছিল। ঠিক আছে তো। তো বোঝা যাচ্ছে যে প্রাচীন ভারত নিয়ে বা প্রাচীন মানে প্রাগৈতিহাসিক যুগ নিয়ে গবেষণা করেছেন এই ভি গর্ডন চাইল্ড। তো গর্ডন চাইল্ডের লেখা বইটা ম্যান মেক সিলভার, এটা মানে হয়তো করা যেত পরীক্ষা হলে একটু আইডিয়া করলে। আচ্ছা, তেষট্টি কী বলেছে? একটা বাগানে 127টা চারা গাছ আছে,
যতগুলো সারি, প্রতিটা সারিতে ততগুলো চারা গাছ লাগানোর পর দেখা গেল যে 6টা চারা গাছ অতিরিক্ত হলো, তাহলে কতগুলো চারা গাছ, কতগুলো সারি আছে, তার মানে কি আছে, তাহলে এক্সট্রা 6টা, তাহলে কটা চারা গাছ লাগিয়েছি, 121টা লাগিয়েছি। তো যতগুলো চারা ততগুলো সারি, তাহলে এটা রুট, তাহলে সারির নাম্বার হচ্ছে 11। এইটা আমি জানি না, এটা আমি এসে দেখছিলাম, এই অ্যান্সারটা ওরা নিচ্ছে হচ্ছে এটা ওই অপশন বিটা নিচ্ছে, ঠিক আছে? তো কেন নিচ্ছে কিছু এটা বুঝতে পারছি না, হয়তো ডেসিমাল দিয়ে করতে হয় বলে, সামথিং 10 দিয়ে ডিভাইড করতে হয় বলে কিছু হতে পারে, এটা আমি বুঝতে পারিনি আর কি। মনসুমদারি প্রথা আকবর। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ আনাইমুদি পর্বত। সকল উত্তরা পথনাথ হচ্ছে হর্ষবর্ধন, দক্ষিণা পথনাথ হলো চালুক্যরা যদি পুলকেশী হতো। আচ্ছা, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা ত্রিবেদী। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 340। প্রথম ও তৃতীয়টার মধ্য সন্ধি কত? দেখো ভালো করে, যদি এ বি সি তিনটে যদি কন্টিনিউড প্রপোর্শনাল থাকে, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এসি, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এসি। এখন হিসাব মতো বি সমান হচ্ছে 7। যদি বি 7 হয়, বাকি দুটো গুণফল হচ্ছে কত? 49। দেখো 49 যদি হয়, আমি যদি বি সমান 7 ধরি, তাহলে 49 আসছে, এসিটা 49, তাহলে এ বি সি ইন্টু করলে কত আসবে? 49 ইন্টু 7 করলে এটা আসছে 343, তাহলে বি সমান 7 ধরতে হবে। বিরল রোগ দিবসের মূল লক্ষ্য, হোয়াট ইজ দ্য মেন গোল? রেজিং অ্যাওয়ারনেস অ্যামং জেনারেল পাবলিক অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন পেশেন্ট লাইফ। অপশন সি। দ্য ট্রি অফ লিবার্টি, স্বাধীনতার বৃক্ষ, এটা হচ্ছে টিপু সুলতান, আমরা সবাই জানি মহীশূরে করেছিলেন। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক পরমবীর চক্র। ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে। আচ্ছা, কোনটা জলবাহিত রোগ? টাইফয়েড। বাইসনের আদর্শ কি? টাচ দ্য স্কাই উইথ এ গ্লোরি, এটা খুব কমন সোজা কোশ্চেন দিয়েছিল। আচ্ছা, ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চল অবস্থিত, সেটা হচ্ছে ইকুইটোরিয়াল বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আচ্ছা, খাইবার, বোলান, গোমাল এগুলো সব হচ্ছে গিরিপথ, গোমুখটা হচ্ছে হিমবাহ। আচ্ছা, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরও 15% লাভ করলো, 550 টাকা যদি বিক্রয় মূল্য হচ্ছে, তাহলে তার প্রকৃত মূল্য কত? তাহলে হিসাব মতো দেখো, 550 টাকা কখন এসছে? 550 টাকা ছিল, মানে এমআরপি ছিল, বলেছিল ম্যাক্সিমাম এমআরপিটা বলে দিয়েছিল 550, 20% ছেড়েছে, মানে হচ্ছে 550 20% মানে হচ্ছে এটা আসছে তোমার 110, তার মানে ও 440 টাকায় বিক্রি করেছে। এখন 440, এইটা মানে হচ্ছে গিয়ে 115%, কারণ কি এতেও 15% লাভ আছে, ক্রয় মূল্যের উপর 15% লাভ, 115% 440, তাহলে 100 ভ্যালু কত আসবে? এই ভ্যালুটা মোটামুটি 386-87 মতো আসছে, কোনোটাই মিলছে না বলে এর উপরে কোনোটাই না হবে। এখন যদি ওরা 380 টাকা অপশান নেয়, আমার কিছু করার নেই। আর প্রজ্ঞানন্দ হচ্ছেন দাবা খেলোয়াড়, একজন বিখ্যাত দাবা খেলোয়াড়, অনেক মানে উনি গতবারে ইয়ে হয়েছিলেন, সেকেন্ড হয়ে গেছিলেন, কার্লসেনকে হারাতে পারেননি। আচ্ছা, বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত নাম হচ্ছে নন্দলাল বোস, ইনি নিও বেঙ্গলে ছিলেন। আচ্ছা, মরু অঞ্চল সৃষ্ট মাটি, অ্যারিড রিজিয়নে যখনই কোনো মাটি হবে সেটা হচ্ছে অ্যারিডি সল হবে। সব মনীষের প্রজামাম্য সম্রাট অশোক।
কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের স্রষ্টা জেকে রাউলিং? কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়? সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। ঠিক আছে। আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 28 দ্বারা ভাগ হবে? এত কিছু করতে যাবে না এখানে। এখানে দেখো কমিয়ে দাও, 1 কমাও, তাহলে 335। 335কে দেখো এখানে 5 দিয়ে কিছু নেই, তাহলে এইটা ভাগ যাচ্ছে না। আচ্ছা, 335 থেকে দেখো 1 কমাও, 334 আসছে। 334 আসে। এখন এইটা 12 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 3 দিয়ে ভাগ যাবে, তো এইটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না। 672 আছে, এটা করলে 671 আসবে। 671কেও দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে। তো এবার 300, এটা করলে 336 আসবে, 1 বিয়োগ করলে 336। এইবার দেখে নাও 12, 16, 28 দিয়ে ভাগ যাচ্ছে সবকটাই, তাহলে 4 দিয়ে ভাগ যাবেই কনফার্ম। তাহলে 4 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 4 × 12 দিয়ে হয়ে গেল। 16 দিয়ে যাচ্ছে মানে 4 দিয়ে চলে যাবে, হয়ে গেল। 28 দিয়ে দেখো 7 দিয়ে, 4 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে, 7 7 4 28, 5 7 56, মিলে গেল। তাহলে অপশনটা এটা হবে। মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিনিটে চিহ্নিত করো, সেটা হচ্ছে, এটা হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ 17 মে। দেখো কোশ্চেনটা কিরকম, যেটা এইটা একটু, এই একটা কোশ্চেন ছিল যেটা একটু ঘুরিয়ে দিয়েছে, যেটা মানে একটু বুদ্ধিদীপ্ত কোশ্চেন দিয়েছে, কাছাকাছি অ্যান্সার এসছে। সেটা হচ্ছে 17 মে, এইটা না হয় বিশ্ব, এটা বেরিয়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটাতে কনফিউজ হয়ে যাবে, কারণ কি 12ই জুন হচ্ছে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। তো অনেকে এই অ্যান্সারটা করে আসবে ভুল করে, ঠিক আছে তো। আচ্ছা, দুটি দেশের জাতীয় সঙ্গীতকার রচনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের দেশে হচ্ছে জনগণ মন, আর বাংলাদেশে হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে। মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে বিজনেস শুরু করেছে। এখন 4 মাস পর মিতা আরও 500 টাকা যোগ করলে এবং অরুণ একই সময় 300 টাকা তুলে নিলে বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা এবং অরণ্যের লাভ কত? দেখো ভালো করে অঙ্কটাকে। এখানে মিতার ক্ষেত্রে কীরকম খাটছে, মিতা 700 টাকা করে 4 মাস খাটালো, আর তারপরে আরও 500 টাকা অ্যাড করেছে, মানে 1200 টাকা করে 8 মাস খাটালো। তো এইটা যোগ করলে আসবে হচ্ছে 12,400 টাকা। অরুণ কি করলো, অরুণ 900 টাকা করে 4 মাস দিল, আর 600 টাকা করে 8 মাস দিল। এতে ওর এলো হচ্ছে 8400 টাকা, 8,400। এখন এই যে রেশিও যদি করো, এই দুটো রেশিও যদি করো, এটা আসবে দেখবে 31:21। তার মানে এটা আসছে 52। এখন 52-র ভ্যালু যদি 1720 হয়, তাহলে এইটা কোনো মতেই মিলছে না। কারণ কি 13 দিয়ে এটা ভাগ যাবে না 172কে, 13কে 13 4, 42 চলে আসছে। 1800 হলে হয়ে যেত, এই অঙ্কটা মিলবে না। তাই জন্য এটা হচ্ছে কোনোটাই নয়, উত্তর হবে। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল, প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। আচ্ছা, এই অঙ্কটা একবার দেখে নাও, এটা কি বলছে, দুটো স্টেশন আছে, 120 কিলোমিটার দূরে। এখন কি হচ্ছে, এর গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এর গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে বলেছে যেটা অধিক গতিসম্পন্ন ট্রেন সেটা 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। তাহলে কি হচ্ছে, তাহলে এ 60 মিনিটে যাচ্ছে 60, তাহলে 40 মিনিটে আলটিমেটলি আসবে 40 আসবে। তাহলে যদি একে পৌঁছাতে হয়, তাহলে একে 80 কভার করতে হবে, নাহলে 120 কভার করতে পারবে না। কিন্তু এ কিন্তু 30 যাচ্ছে 60 মিনিটে, যে স্লো ট্রেন, তাহলে 80 কত মিনিটে যাবে? ওর 80 যেতে 1 মিনিটে যেতে হবে, 1 কিলোমিটার যেতে লাগবে 2 মিনিট, আর 80 কিলোমিটার যেতে লাগবে
160 মিনিট। ঠিক আছে। আচ্ছা, কে হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন? সেটা হচ্ছে স্কন্দগুপ্ত। আচ্ছা, 100 টাকা এ বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11 হয়। দেখো ভালো করে, এখানে যা আছে এর মধ্যে কোনটা একমাত্র এইটার 45 টাকা 55 টাকা এইটাই দেখো 9:11 আসছে, বাকি কিন্তু আর কোনোটা আসছে না। তো অত কিছু দুটো যোগ করে 100 আসছে আর এইটা উত্তর হয়ে গেল, ব্যাস গল্প শেষ। আচ্ছা, একটা কাজ 9 দিনে, এ একটা কাজ 9 দিনে আর বি একটা কাজ 6 দিনে করে, তাদের সি যোগ দেওয়াতে তারা মোট 3 দিনের কাজ কমপ্লিট হয়েছে, সি একা কাজে কত করবে। এটা অপশন টেস্ট করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। কী করে করবে দেখো, 9 বলেছে 6 বলেছে, তার 9 আর 6-এর এলসিএম হচ্ছে 18। তাহলে এখানে একটা 18 অপশন আছে। আমি কি করলাম, আমি ধরলাম সি 18 দিনে করছে, তাহলে কি করছে এ, তাহলে এলসিএমটা 18 এলো, লসাগুটা 18 এসছে, 18 লসাগু এসছে। তাহলে এ 9 দিনে করছে 18, তাহলে 1 দিনে করবে 2। বি 6 দিনে করছে 18, তাহলে 1 দিনে করবে 3। আর সি 18 দিনে করছে 18, তাহলে 1 দিনে করবে 1। দেখো 3 2 5 1 6, তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে 1 দিনে যদি 6 করে তাহলে 3 দিনে 18 করে দেবে। আর আমাকে বলেছে যে 3 দিনে কমপ্লিট করছে কাজটা, তাহলে এটা মিলে গেল। তাহলে এই অপশন ধরে করলে অপশন টেস্টে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে এসি কারেন্ট। 171 একটি যৌগিক সংখ্যা, কারণ এটি 1 সাথে 8 9, মানে এটা 9 দিয়ে ভাগ করতে যাবে, 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে। তো ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে? এটা হচ্ছে বিক্রম সারাভাই। আচ্ছা, 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি? এইটার উত্তরটা কিন্তু 0 টাইমস আসছে, মানে এইটা অ্যাকচুয়ালি কিন্তু 0 টাইমস। হ্যাঁ, উত্তরটা জানি না এটা কী দিয়েছে, কী বেশি দিয়েছে, একমাত্র পিএসসি জানে, আমি অ্যান্সারটা করতে পারিনি। ওই দুটো অ্যান্সার আমার কনফিউশন হলো, ঝুড়ির অঙ্কটার এইটা, বাকি সব তো মিলিয়ে দিলাম। ভলগা থেকে গঙ্গা, এটা হচ্ছে রাহুল সংকীর্তনের লেখা, খুব কমন, খুব ভালো বই, খুব ভালো বই। ঠিক আছে। হিন্দিতে লেখা ছিল অ্যাকচুয়ালি, হিন্দি ভাষার ওনাকে বলা হয়। বাংলাতেও বেরিয়েছে, বাংলাতেও মানে বইটা খুব পপুলার। ঠিক আছে, দেখে নিও, পারলে পড়ো। আর নিম্নলিখিত মধ্যে কোনটা উভচর গোত্রভুক্ত নয়? কুমির হচ্ছে সরীসৃপ, বাকি সবই কিন্তু উভচর। ঠিক আছে। ঠিক আছে, চলো আজকের মতো এটুকুই, এটা আমরা আলোচনা করে দিলাম। এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে আমরা পরে আলোচনা করব। ঠিক আছে। আশা করছি সবার ভালো হয়েছে পরীক্ষা। কাট অফ মোটামুটি যা কোশ্চেন আছে, সায়েন্সের কোশ্চেন খুব সোজা দিয়েছে, বই ঠইও মোটামুটি ঠিকঠাকই দিয়েছে, খুব একটা টাফ দেয়নি, মানে অনায়াসে 60-65 করে আসা যাবে আর কি। ঠিক আছে। তো মোটামুটি 120 অ্যাভাব কাট অফ যাচ্ছে, যা মনে হচ্ছে 130-35 কাট অফ যেতে পারে, 120 থেকে 30-এর মধ্যে কাট অফ থাকবে। ঠিক আছে, আজকের মতো এটুকুই, চলো।